আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব হারুত মারুত কারা সে সম্পর্কে। হারুত ও মারুত দুই ফেরেশতার নাম। নবী সুলাইমান আলাইহিস সালামের সময়ে ওই দুই ফেরেশতা বাবেল শহরে অবতীর্ণ হয়েছিলেন। হারুত মারুত কিছু লোককে জাদু শিখিয়েছিলেন। শেখানোর শর্ত ছিল সেই জাদু কারো উপর প্রয়োগ করা যাবে না। জাদুবিদ্যা যে আসলে মন্দ, সবাইকে এটা শেখানোর জন্যই তারা এসেছিলেন। নবীরা মুজিজা দেখান, মুজিজা জাদু নয়। কোরআনে সূরা বাকারায় আছে, আর সুলাইমানের রাজত্বের শয়তানেরা যা আওরাত তারা তা মেনে চলত। সুলাইমান অবিশ্বাস করেনি, বরং শয়তানেরাই অবিশ্বাস করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত সেই জাদু যা বাবেল শহরের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর অবতীর্ণ হয়েছিল। তাই আমরা তো তোমাদের জন্য ফিতনা পরীক্ষা স্বরূপ, তোমরা অবিশ্বাস করো না, এই না বলে তারা কোনো মানুষকে শিক্ষা দিত না। এই দুজনের কাছ থেকে তারা এখন বিষয় শিক্ষা করত, যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত। তবু আল্লাহর নির্দেশ ছাড়া কারো কোনো ক্ষতি তারা করতে পারত না। তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি সাধনই করত, আর কোনো উপকারে আসত না। আর তারা ভালো করে জানত যে যে কেউ তা কিনবে, পরকালে তার কোনো অংশ নেই। আর যদি তারা জানত তারা যার বিনিময়ে নিজেদের বিক্রি করেছিল তা কত নিকৃষ্ট, আর তারা যদি বিশ্বাস করত ও আল্লাহকে ভয় করত, তবে নিশ্চয় তারা আল্লাহর কাছে ভালো পুরস্কারই পেত। সূরা বাকারা আয়াত 102-3। হারুত ও মারুতের কাহিনী নিয়ে কোনো বর্ণনা কুরআন হাদিসে নেই। ইবনে কাসির তাফসীর লিখতে গিয়ে মন্তব্য করেন, এই ঘটনাগুলো সম্ভবত ইসরায়েলি কাহিনী থেকে এসেছে। পাপ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, কহিলেন বিভু তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুজন যাক পৃথিবীতে, দেখুক কি ঘোর ধরনের প্রলোভন। হারুত মারুত ফেরেশতাদের গৌরব রবি শশী, ধরার ধুলার অংশী হইল মানবের গৃহপোষী। কায়ায় কায়ায় মায়া বলে হেতা ছায়ায় ছায়ায় ফাঁদ, কমল দিঘিতে 700 হয়েছে ওই আকাশের চাঁদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।